চন্দনপুর নামে এক গ্রামে একটি ভূতের আতঙ্ক ছিল। ওই ভূত রাত হলেই মানুষের ঘরে ঢুকে পড়তো, আর যে কেউ দরজা খুললে তাকে তার সঙ্গে উঠিয়ে নিয়ে যেত। अरे कोई तो मुझे बचाओ, ये चुड़ैल मुझे उठा के ले जा रही है। ये तो मुझे जिंदा ही निगल लेगा। अरे कोई तो बचाओ। আরে ওই বিমলা, তাড়াতাড়ি এই বাসনগুলো ধো, আর কিছুক্ষণের মধ্যেই তো রাত হয়ে যাবে। রাত হয়ে গেলেই তো ভূতটা আবার এসে পড়বে। হ্যাঁ মা, রাত হওয়ার আগেই আমি সব কাজ শেষ করে নেব। এই কথা বলে বিমলার শাশুড়ি ঘরের ভেতরে যেতে লাগলো। কি গো, তুমি কি শুনলে কালকে কালুকে ভূতে উঠিয়ে নিয়ে চলে গেছে? আমি সকালবেলায় জানতে পারলাম, গ্রামের লোকে ওকে বলেছিল ঘরের সামনে চুড়েল কালানা লিখতে, কিন্তু ও বলতো আমি এসব বিশ্বাস করি না, আর আমি কোনো ভূতকে ভয় করি না। আর এখন দেখো উঠিয়ে নিয়ে গেল না ভূতকে। তুমি ঠিক কথাই বলেছো। ভগবানের কৃপায় আমরা তো আমাদের ঘরের আগে চুড়েল কালানা লিখে রেখেছি। তখনই তার ছেলে ঘরে আসলো। মা, বিমলা তো এখনো বাইরেই কাজ করছে, ওকে ঘরের ভিতরে ডেকে নাও। এখন তো রাত হয়ে যাবে, না জানি ওই ভূতটা এসে যায়। কেন রে রাজেশ, তোর অনেক চিন্তা হচ্ছে বউকে নিয়ে নাকি? তুই চুপচাপ নিজের ঘরে চলে যা। বিমলা বাড়ির সব কাজ শেষ করুক, তারপরে ওকে ঘরে আসতে দেব। নিজের ঘরে যা। রাজেশ উদাস মনে ঘরে চলে গেল আর জানালা দিয়ে বউকে বলল, বিমলা, ও বিমলা, এখন তো রাত হয়ে যাবে, না জানি ওই ভূতটা এসে পড়ে। এখনো আমার কাজ শেষ হয়নি, আর যদি আমি অর্ধেক কাজ করে চলে যাই মার ভালো লাগবে না। এখন তোমাকে বাইরে আর থাকতে হবে না, তুমি ভেতরে চলে আসো। তারপর বিমলা ঘরের ভেতর ঢুকতে লাগলো। আরে আরে বিমলা রানী, কোথায় ঢুকে পড়ছো? এখনো তো আরো অনেক কাজ পড়ে আছে, ওগুলো কে করবে? মা, আমি কাল সকালে তাড়াতাড়ি উঠে কাজগুলো করে দেব। এখন রাত হয়ে গেছে, আমাকে ঘরের ভিতরে থাকতে দিন, নইলে ওই ভূতটা এসে আমাকে উঠিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, আমি একটা শর্তে তোমাকে থাকতে দেব। আমার সোনার চুড়ি পরার অনেক শখ। তুমি তোমার মাকে বলে আমার জন্য সোনার চুড়ি বানিয়ে দাও। না না মা, এটা আপনি কি বলছেন? আমার মা বাবা তো লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে আমার বিয়ে দিয়েছে। এখন আমার মা কি করে পারবে? আপনি আমাকে যত ইচ্ছা খাটিয়ে নিন, আমি কোনো প্রতিবাদ করব না, কিন্তু আমার মা বাবার কাছে কিছু চাইবেন না। আমি তো আগে থেকেই জানতাম তোর মা বাবা কোনোদিন পারবে না। তারা নিজের মেয়ের জন্য কি করেছে? এই কথা বলে বিমলার শাশুড়ি নিজের ঘরের দিকে যেতে লাগলো। বৌমা, আমার এই লালচি বউয়ের তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার শাশুড়িকে ক্ষমা করে দিও বাবা। না বাবা, আপনি কেন ক্ষমা চাইবেন? এতে তো আপনার কোনো দোষ নেই। এই কথা বলে বিমলা নিজের ঘরের দিকে যেতে লাগলো। এই লালচি বউটা আজ অনেক বড় কথা বলে দিল। এরকম বউ থাকার চেয়ে তো না থাকা অনেক ভালো। এই বলে তিনি বাইরে গেলেন, আর বাইরের লেখা চুড়েল কালানা, উনি ওটা কেটে চুড়েল আজানা লিখে দিল, আর তাড়াতাড়ি ঘরে চলে গেল। ঘরের ভেতর গিয়ে লুকিয়ে পড়ল। যখন রাত হলো, ভূত নিজের শিকারে বের হলো। তারপর ভূত ওই বাড়ির দরজায় আওয়াজ করতে লাগলো। আরে, মনে হয় ভূতটা এসে পড়েছে, না জানি দরজা খুলতে বিমলা এসে পড়ে। আরে, এত রাতে কে চলে আসলো? ও মনে হয় খেতে কাজ করার বিদ্যুৎ। ও তো মাসের ভাড়া দিতে এসেছে। আরে ভালোই হলো, আজ তো মজাই এসে গেল, রাতের বেলায় লক্ষ্মীর দর্শন। উনি যখন দরজা খুলে দেখলেন, তখন সে ভয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো।
আরে মরে গেলাম রে, এ তো ভূত। ভগবান আমাকে বাঁচাও, কেউ আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে বাঁচাও। আরে বিমলা কোথায় আছিস? তখন ওই ভূতটা একটা ভয়ানক হাসি দিল। এই কথা বলে ভূতটা তাকে উঠিয়ে আকাশের দিকে নিয়ে যেতে লাগলো। সব গ্রামের লোকেরা জানালা দিয়ে এই ভয়ানক দৃশ্যটা দেখলো। কেউ ভয়ে ছুটে তাকে বাঁচানোর সাহস দেখাতে গেল না, আর ভূত ওকে নিজের সঙ্গে নিয়ে চলে গেল। ভগবানের বড় কৃপা, এই লালচি বউয়ের হাত থেকে তো রক্ষা পেলাম। তখনই বিমলা বাইরে আসলো। আরে বাবা, ওটা কিসের আওয়াজ ছিল? আর মা কোথায়? ওই লালচি বউকে তো ভূতে উঠিয়ে নিয়ে গেছে। আজ থেকে তোমার সকল সমস্যার সমাধান। কিন্তু বাবা, আমরা তো বাইরে লিখেছিলাম চুড়েল কালানা, তাহলে ভূতটা আমাদের ঘরে কি করে চলে এলো? আরে কেউ তো এটাকে কেটে চুড়ে লাজানা করে দিয়েছে। এটা কে করলো? এটা মনে হয় গ্রামের কোনো লোকের কাজ। আমি এখনই খবর লাগাচ্ছি। দাঁড়া বাবা, তোর কোথাও যেতে হবে না, এই কাজটা আমি করেছি। তোমার লালচি মার একটা শাস্তি পাওয়া দরকার ছিল। না না বাবা, আপনার এটা করা মোটেই ঠিক হয়নি। বৌমা, রোজ রোজ তোমার এত কষ্ট আমি দেখতে পারি না, এর জন্য আমি ভাবলাম এই কাজটা করাই ঠিক হবে। আরে এখন কি করে মাকে আনবো? এত রাতে তো জঙ্গলে যাওয়াও ঠিক হবে না। আমরা বরং সকাল হবার অপেক্ষা করি। না না, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। মাকে খুঁজতে এখনই জঙ্গলে যেতে হবে। আপনারা সকাল হবার অপেক্ষা করুন, আমি একাই যাচ্ছি জঙ্গলে মাকে খুঁজতে। এই কথা বলে বিমলা ওই ভয়ঙ্কর জঙ্গলের দিকে রওনা দিল। হে ভগবান, আমার বৌমাটা সাথ দিও। কিছু দূর যাওয়ার পরে বিমলা একটা ভয়ঙ্কর আওয়াজ পেল। ওই আওয়াজ শুনে বিমলা অনেক ভয় পেয়ে গেল। আরে এটা আবার কে মরার জন্য এখানে চলে আসলো? আরে এই মেয়ে, তোর এত সাহস যে তুই ভয়ঙ্কর জঙ্গলে একাই চলে আসলি? হে ভূত, তুমি আমার মাকে ছেড়ে দাও, এর বদলে তুমি আমায় মেরে ফেলো। বিমলার এই কথাগুলো তার লালচে শাশুড়ি শুনছিল। আরে আমি ওর একদমই খেয়াল রাখতাম না। ওকে আমি কত কষ্ট দিতাম, আর ও প্রাণ বাঁচানোর জন্য নিজেই মরতে রাজি আছে। আচ্ছা এই কথা, আমি এখনই একে ছেড়ে দিচ্ছি, তার বদলে আমি তো রক্ত চুষে মজা নেব। ঠিক আছে, আমি রাজি আছি। তার আগে আপনি মাকে এখান থেকে যেতে দিন। না না বিমলা, আমার মতন লালচি শাশুড়ির জন্য নিজের জীবন দেবে না। আরে আরে, তোমরা তাড়াতাড়ি ফেসলা করো, কাকে আগে খাবো? তখন ওই রাজেশ গ্রামের কিছু লোকদের নিয়ে জঙ্গলের ভেতরে যেতে লাগলো। এই গ্রামবাসীরা কোথা থেকে চলে আসলো? মনে হচ্ছে আমাকে পালাতে হবে। পালাও পালাও। কিন্তু গ্রামবাসীরা, তোমরা সবাই শুনে রাখো, আমি কিন্তু কাউকে ছাড়বো না, সবাইকে এক এক করে মেরে ফেলবো। বিমলা, আমরা তোমার সাহস দেখে খুবই চমকে গেলাম। তুমি আজকে যা করলে, এরকম করার ক্ষমতা আর কারোর মধ্যে নেই। ভগবান সবাইকে যাতে তোমার মতনই বউ দেয়। বৌমা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। না মা, আপনাকে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আপনি যে আপনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এতেই আমরা খুব খুশি।